বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সবার প্রথমে তোমাদের জানাই লেট হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের জীবন সমস্ত ইতিবাচক দিকগুলি দিয়ে পরিপূর্ণ হয়ে উঠুক, এই আমার কাম্য। বন্ধুরা, বর্তমানে আমরা মোবাইল ছাড়া কয়েক ঘন্টা কাটানোর কথা ভাবতেও পারি না, কিন্তু তার সত্ত্বেও একটি অ্যান্ড্রয়েড মোবাইলের অনেক প্রয়োজনীয় ফাংশন থেকে থাকে যেগুলো আমাদের অজানা থেকে যায়। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমনই 5টি অতি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েডের সিক্রেট ফাংশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা দেখছো লার্নিং ইউটিউব চ্যানেল, আমি তোমাদের সাথে সুদীপ। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। নাম্বার 1, টেকিং স্ক্রিনশট। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই স্ক্রিনশট শব্দটির সাথে পরিচিত, কিন্তু যে সকল বন্ধুরা শব্দটির সাথে পরিচিত নয় তাদের জন্য আমি অতি সংক্ষেপে একটু বলে দিই। যে কোনো অবস্থায় ফোনের সমগ্র স্ক্রিনের একটি ছবিকে স্ক্রিনশট বলা হয়। প্লে স্টোরের যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় একটু নিচে গেলে দেখতে পাবে অ্যাপ্লিকেশনটির কিছু ইন্টারফেসের ছবি দেয়া থাকে। এই ছবিগুলিকেই স্ক্রিনশট বলা হয়। আমাদের স্ক্রিনশটের প্রয়োজন হলেই আমরা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে তার মাধ্যমে স্ক্রিনশট নিয়ে থাকি। কিন্তু তোমরা কি জানো যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা অতি সহজে এই স্ক্রিনশট নিতে পারি? হ্যাঁ, এর জন্য ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন একসাথে প্রেস করে 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করো, অর্থাৎ 3 থেকে 4 সেকেন্ড টিপে ধরে থেকো। দেখবে অতি সহজেই তোমরা স্ক্রিনশট নিতে সক্ষম হয়েছো। কিন্তু স্যামসাং ও অন্যান্য কিছু ফোনে স্ক্রিনশট নিতে পাওয়ার বাটন ও হোম বাটন একসাথে 3 থেকে 4 সেকেন্ড টিপে ধরে থাকতে হয়। নাম্বার 2, ইমিডিয়েট পাওয়ার অফ। বন্ধুরা, আমাদের অনেক সময় একটি বিরক্তিকর সমস্যায় পড়তে হয়, সেটি হলো ফোন হ্যাং হয়ে যাওয়া। এক সময় এই হ্যাংয়ের মাত্রা এমন পর্যায়ে চলে যায় যে তখন কোনো অপশনই কাজ করে না, এমনকি পাওয়ার বাটন প্রেস করে ফোনটি সুইচ অফ পর্যন্ত করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের সেটটির ব্যাটারি খোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু এইভাবে বারবার ব্যাটারি খোলার জন্য ফোনটির বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, যেমন সফটওয়্যার ক্র্যাক হয়ে যাওয়া, বুটিং সিস্টেমের কোনো প্রবলেম ইত্যাদি বিভিন্ন সমস্যার সম্ভাবনা থাকে। এছাড়া বর্তমানে বেশিরভাগ হ্যান্ডসেটেরই ব্যাটারি ইনবিল্ড হয়ে থাকে, অর্থাৎ কোনো এক্সপার্ট ছাড়া এই সমস্ত সেটগুলির ব্যাটারি খোলা একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে সেটটির ব্যাটারি শেষ হয়ে সুইচ অফ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি অতি সহজ উপায় আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে লুকোনো আছে, সেটি হলো ইমিডিয়েট পাওয়ার অফ। ইমিডিয়েট পাওয়ার অফ করার জন্য তোমাদের যেটি করতে হবে তা হলো হ্যান্ডসেটটির ভলিউম আপ ও ভলিউম ডাউন ও পাওয়ার বাটন তিনটি একসাথে প্রেস করতে হবে এবং 8 থেকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, অর্থাৎ 3টি বাটন একসাথে টিপে ধরে থাকতে হবে 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এইভাবে যে কোনো অবস্থাতেই তোমরা অতি সহজেই হ্যান্ডসেটটি সুইচ অফ করতে সক্ষম হবে এবং এই প্রসেসে সুইচ অফ করলে হ্যান্ডসেটটির কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে না। তবে কিছু হ্যান্ডসেটে এই পদ্ধতি কাজ না করতেও পারে। সেক্ষেত্রে ভলিউম আপ, ভলিউম ডাউন, পাওয়ার বাটন ও হোম বাটন একসাথে প্রেস করে 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ধরে থাকতে হবে। নাম্বার 3, ভিপিএন। ফোনের সেটিংস অপশানের ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্কসের আন্ডারে মোর অপশানের ভিতর ভিপিএন নামের একটি অপশান তোমরা হয়তো অনেকবার লক্ষ্য করেছো, কিন্তু কখনো ভেবে দেখেছো যে এই অপশান কিসের জন্য, অর্থাৎ এই অপশানটি কী কাজে লাগে, এর প্রয়োজনীয়তাই বা কী আছে? ভিপিএন শব্দটির ফুল ফর্ম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি তখন ওয়েবসাইটগুলি নিজেদের সুরক্ষা বজায় রাখার জন্য আমাদের লোকেশন, আইপি অ্যাড্রেস, ডিভাইস ইনফরমেশন স্টোর করে থাকে। কোনো দেশে যদি কোনো ওয়েবসাইট নিষিদ্ধ হয়ে থাকে তাহলে সেই দেশের নাগরিকরা কোনোভাবেই সেই ওয়েবসাইটটিতে পৌঁছতে পারেন না। কিন্তু তোমরা যদি অন্য কোনো দেশের, অর্থাৎ যে দেশে ওই ওয়েবসাইটটি নিষিদ্ধ নয়, সেখানকার ভিপিএন ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটিংসের ভিপিএন অপশানে গিয়ে অ্যাড ভিপিএন করে তোমরা খুব সহজেই নিষিদ্ধ সাইটটি খুলতে পারবে। অর্থাৎ তুমি এক জায়গায় বসে ইন্টারনেট ব্যবহার করবে আর
সাইটগুলির কাছে অন্য দেশের ইনফরমেশন যাবে। এক কথায় এই অবস্থায় কেউ খুব সহজে তোমাকে ট্র্যাক করতে পারবে না। উপরের পদ্ধতিটি যদি তোমাদের শক্ত মনে হয়, সেই ক্ষেত্রে আরও একটি সহজ উপায় আছে। এর জন্য তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে ভিপিএন অ্যাপ লিখে সার্চ করতে হবে। সেখানে তোমরা অনেক রেডিমেড ভিপিএন পেয়ে যাবে। তার মধ্যে যে কোনো একটি ইনস্টল করে ওপেন করতে হবে। সেখানে তোমরা বিভিন্ন দেশের নাম দেখতে পাবে, আর তার মধ্যে থেকে যে কোনো দেশের ভিপিএন অ্যাক্টিভ করতে হবে। আবার প্রয়োজন মিটে গেলে সেম প্রসেসে তোমরা ভিপিএনটি ইনঅ্যাক্টিভ করতেও পারবে। নাম্বার 4, পেজ জুম। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওয়েবসাইটে অথবা অফলাইনে অর্থাৎ মোবাইলের যে কোনো ফাংশনের মধ্যে তথ্য অর্থাৎ টেক্সটগুলির সাইজ এতটাই ছোট থাকে যে সেগুলি ঠিকঠাকভাবে পড়তে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি টুলস আছে যেটি অতি সহজেই আমাদের এই সমস্যার সমাধান করতে পারে। এর জন্য তোমাদের যেতে হবে সেটিং অপশানে। সেটিং অপশানের ভিতর তোমরা অ্যাক্সেসিবিলিটি নামক একটি অপশান দেখতে পাবে। অ্যাক্সেসিবিলিটির ভিতরে ম্যাগনিফিকেশন গেস্টার্স অপশানটি অফ থাকলে সেটি অন করতে হবে। এরপর অনলাইনে অথবা অফলাইনে যে কোনো অবস্থাতেই স্ক্রিনে দ্রুত গতিতে অর্থাৎ স্পিডে পরপর 3বার টাচ করলেই স্ক্রিনটি জুম হয়ে যাবে। এই অবস্থাতে দুটি আঙুল দিয়ে একসাথে স্ক্রিনে টাচ করে এবং ড্র্যাগ করে করে অর্থাৎ দুটি আঙুল দিয়ে টেনে টেনে পেজটির বিভিন্ন অংশ দেখতে পারবে। এছাড়া দুটি আঙুল দিয়ে টাচ করা অবস্থায় আঙুল দুটিকে পরস্পরের কাছে নিয়ে এসে পেজটি জুম আউট অর্থাৎ পেজটি ছোট করতে পারবে এবং আঙুল দুটি পরস্পরের থেকে দূরে নিয়ে গিয়ে পেজটি জুম ইন অর্থাৎ পেজটি বড় করতে পারবে। নাম্বার 5, নোটিফিকেশন বার সুইপ। যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্লুটুথ, ডেটা কানেকশন, ওয়াইফাই, টর্চ এইসব টুলসগুলি অন বা অফ করতে হয়, তখন আমাদের নোটিফিকেশন বারটি একটি আঙুল দ্বারা উপর থেকে নিচের দিকে সোয়াইপ অর্থাৎ টানতে হয়। এই ক্ষেত্রে আমাদের নোটিফিকেশন বারটি উপর থেকে নিচের দিকে দুবার সোয়াইপ করতে হয় অর্থাৎ দুবার নিচের দিকে টানতে হয়। কিন্তু আমরা যদি নোটিফিকেশন বারটি দুটি আঙুলের দ্বারা সোয়াইপ করি অর্থাৎ দুটি আঙুল দিয়ে নিচের দিকে নামাই, তাহলে একবার সোয়াইপ করেই আমরা টুলসগুলি পেয়ে যাব। বন্ধুরা, এগুলি ছাড়াও আরও অনেক গোপন ফাংশন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে লুকিয়ে আছে। সেগুলি নিয়ে 3 থেকে 4 দিন পর আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই লার্নিং ইউটিউব চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিওটির নিচে সাবস্ক্রাইব অপশানে টাচ করে এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো খরচ হবে না এবং অ্যান্ড্রয়েডের আরও নতুন নতুন ফাংশনগুলির ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা বেল আইকনটিতে অর্থাৎ ঘন্টার চিহ্নটিতে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরও জানতে সাহায্য করো। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো এবং দেখতে থেকো লার্নিং ইউটিউব চ্যানেল। শুভ বিদায়।